মহাকাশে যেখানে কোনো রকমভাবে মাধ্যাকর্ষণের কোনো প্রভাব থাকবে না, সেখানে সমস্ত রকমের প্রস্তুতি, কিভাবে নিজেকে বাঁচাতে হবে, কিভাবে 14 দিন টিকতে হবে, কিভাবে খাবার খেতে হবে, তার সমস্ত প্রস্তুতি কি করা হয়েছে, কিভাবে করা হয়েছে, হাই অল্টিটিউডে কিভাবে বাঁচবেন থেকে শুরু করে কিভাবে খাবার খাবেন, সবটাই আমরা দেখালাম। কিন্তু এরপর যখন ফ্যালকন 9 রকেট যখন লঞ্চ হয়ে যাবে, লঞ্চ হওয়ার মুহূর্ত থেকে শেষ পর্যন্ত যখন ডকিং হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে যখন পৌঁছবে, সেই সময়ক্রমটা বা টাইম লাইনটা ঠিক কীরকম আমরা দেখব সন্তোর সঙ্গে। ভারতীয় সময় বিকেল 5:30 আমেরিকার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ শুরু। বিকেল 5:32 যখন সময় আরো এগিয়ে যাচ্ছে, উৎক্ষেপণের 2.5 মিনিট পার প্রথম পর্যায় সম্পূর্ণ এবং মূল ইঞ্জিন থেকে ড্রাগন বিচ্ছিন্ন। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে সন্ধে 5:38 ভারতীয় সময় অনুযায়ী। নির্দিষ্ট কক্ষপথে ড্রাগন এবার বন্ধ দ্বিতীয় ইঞ্জিন। পরের তথ্য 12 জুন ভোর 5:30 5:30 ভারতীয় সময়। সেই সময় উৎক্ষেপণের 12 ঘন্টা পার, লক্ষ্য ISS এর কক্ষপথ, ডকিং এর প্রস্তুতি ড্রাগনের। পরের তথ্য আপনাদের জানিয়ে রাখি, 12 জুন রাত 10টা উৎক্ষেপণের 28 ঘন্টা পার, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ড্রাগন। ইন্ডিয়া এমন একটা জিনিস অ্যাচিভ করতে চলেছে যে আমাদের পরে যে গগনযান যাবে, আপনাকে মনে রাখতে হবে যে 4 জন গগনযাত্রীকে সিলেক্ট করা হয়েছে তার মধ্যে কিন্তু এই শুভাংশু শুক্লা একজন, অর্থাৎ এই 4 জনের মধ্যে শুভাংশু শুক্লা আবার যাবে ওই গগনযাত্রী হবে। এই এক্সপেরিমেন্টটা 100% কাজে লাগবে। এটা হচ্ছে মানে মাস্টার স্ট্রোক। এই যে এক্সপেরিমেন্টগুলো করা হবে মাইক্রোগ্র্যাভিটিতে, যে তার লাইফের উপরে কি এফেক্ট করবে, বোন লস, মাসেল লস, প্লাজমা, ব্রেস্ট ক্যান্সার, তারপরে মনে করুন মেডিসিন, কী মেডিসিন ইউজ করা যেতে পারে মাইক্রোগ্র্যাভিটিতে, যেখানে কোনো গ্র্যাভিটি নেই। যখন ভারতীয় স্পেস স্টেশন করব, সেইখানেও কি করে মডিউলগুলো জুড়ে জুড়ে একটা স্পেস স্টেশন করতে হয়, সেটাও কিন্তু শুভাংশু শুক্লা শিখে আসবে। ফলে ডকিং, আনডকিং, এই যে প্রসেসগুলো, এগুলোর সঙ্গে ভারতীয় প্রথম পরিচিতি লাভ করছে এই মিশনটা। আমরা যখন থেকে জানি শুভাংশু শুক্লা স্পেস স্টেশনে পৌঁছবেন, তখন থেকেই আমরা একটা বিষয় ভাবছি, সেখানে গিয়ে কোনো নভশ্চর বা কোনো মহাকাশচারী তারা কি খান, আদৌ কি খান, তাদের জন্য কি কোনো বিশেষ ধরনের খাবার দাবার থাকে, নাকি তারা নিজেদের ইচ্ছে মতো যা কিছু খেতে পারেন। বিষয়টা কিন্তু এতটা সহজ নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই অনেক কিছু প্রস্তুতি থাকে। এই যে ধরুন যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই খাবারগুলো একেবারে নির্দিষ্ট করে নভশ্চরদের জন্যই তৈরি হয়, এবং সেই নভশ্চরদের জন্য যে খাবারগুলো রয়েছে তার প্রত্যেকটা ক্ষেত্রে এই যে 14 দিন বললে হয়তো আমরা ভাবতেই পারি মাত্র 2 সপ্তাহ, সেটা আপনার শহরে নিজের বাড়িতে থাকা, কিন্তু বিষয়টা তো তা নয়। পৃথিবীর বাইরে একেবারে যেখানে দেখা যাচ্ছে কি না 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায় ফ্যালকন 9 এই রকেটটি উড়বে এবং তারপর নির্দিষ্ট কক্ষপথে ড্রাগনকে প্রতিস্থাপন করবে। সেখান থেকে আবার ISS বা আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছবে এই ড্রাগন বা যে স্পেস ক্রাফটটি রয়েছে সেটি। তো সেক্ষেত্রে কি খেতে পারেন শুভাংশুর জন্য তার বাড়ি থেকে আনা খাবারও দেওয়া হতে পারে, কারণ সমস্তটাই নির্ভর করছে ইসরো এবং নাসা যা বলবে তার উপর। তার মধ্যে অবশ্যই গাজরের হালুয়া তার অন্যতম প্রিয়, তা থাকে কিনা তা তো সময় বলবে। কিন্তু কি থাকছে বা কি থাকতে পারে, একটা বিশেষ প্রতিবেদন। Today was a food tasting session. So as you see, we have a long list of food items that we had to try and give scores whether we like it, not like it, and based on the feedback that we give today, the food items would be packed and they will be sent to the station for us to consume during our mission. Food is really important for us. Astronauts work in quite difficult conditions on the station, in confined space, far from home. Food brings a bit of a comfort. This was a super great experience. It felt super special when we were all together and Peggy was explaining her tips and tricks, how to consume these stuff and how to open stuff. So this was great. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।